নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি রুই মাছের পোস্ত। এটা খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। ঝাল ঝোল তো অনেক খাওয়া হয়, তাই আজকে একটু পোস্ত বানালাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো তার জন্য আমি 5 পিস রুই মাছ নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর পোস্ত লাগবে 5 পিস কাজু, কাঁচা লঙ্কা একটা, তারপর মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। একটা বড় পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে। এই রেসিপিটা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে দারুণ হয়, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তারপর মাছগুলোকে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। এইভাবে সমস্ত মাছগুলো ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে গোটা জিরে আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজের টুকরোগুলো, সেগুলো দিয়ে দিতে হবে। তারপরে একটু নেড়ে নিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তারপর পেঁয়াজগুলো যখন হালকা একটু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেল, তখন ওর মধ্যে পোস্তর আর কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে। একটু নেড়ে নিয়ে তারপর ওর মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প একটু চিনি দিতে হবে। দিয়ে আবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার মশলাটাকে একটু 5-6 মিনিট ধরে ভাজতে হবে। তারপর মশলা থেকে যখন তেল বেরিয়ে গেল, তখন ওর মধ্যে মশলা ধোয়া জল একটু অ্যাড করে দিলাম। তারপর ঝোলটা যখন ফুটে উঠল, তখন ওর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিতে হবে। তারপর একটু নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে আমি আগেও নুন দিয়েছিলাম, তাও আর একটু পরিমাণ মতো নুন দিলাম। তারপর ঝোলের সাথে নুনটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো আরেকটু ফুটিয়ে নেব। তারপরে 5 মিনিট পর দেখাচ্ছি, সব কিছু ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। তারপর একটু নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে গেল আমার রুই পোস্ত। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন বন্ধু দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারপর একটা প্লেটে সার্ভ করে নিলাম। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।